অরেঞ্জ কালার। আজকে আমরা কথা বলবো স্কেচ নিয়ে। এখন স্কেচের বিষয় আসলে তোমার এখানে আবার চলে আসবে হ্যাচিংয়ের বিষয়। ঠিক আছে, আগের ভিডিওতে আমরা কথা বলছিলাম স্কেচ, তারপর হ্যাচিং, কার্ভ, এগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। এখন আজকে হচ্ছে ওই ভিডিওটাই যেটার মধ্যে আমরা এই সম্পর্কে আরও ডিটেলস জানবো। এখন ধরো তুমি স্কেচ করবা। এখন স্কেচ করতে হলে এখানে কিছু হ্যাচিংয়ের ব্যাপার আছে। মানে হ্যাচিংটা কি? ধরো এটা একটা হ্যাচিং, এটা হচ্ছে ক্রস হ্যাচিং। ধরো এটা হচ্ছে ব্লেন্ডিং করে দিলা, এটা একটা, ধরো আরেকটা এমনি দিলা, এটা একটা, ধরো আরেকটা এভাবে দিলা। এগুলো হচ্ছে কি হ্যাচিং। আমরা অনেকে বলে থাকি এগুলো হচ্ছে গিয়ে টোন। টোন মানে শুধু ক্রস টোন, অনেকে বুঝি এটা। এখন একাডেমিক্যালি এই ক্রসটা কেন ইম্পর্টেন্ট দেওয়া হয়, এই ক্রস টোনটা কেন টোন না, ধরো হ্যাচিং। আবার এখানে বলে রাখি এই হ্যাচিংয়ের মাধ্যমে একটা সাবজেক্টের গ্রেডটা আনা যায়, সেটা হচ্ছে কি টোন। যখন কালার গ্রেডগুলো যখন আমরা বুঝাইতে যাব এই হ্যাচিংয়ের মাধ্যমে, তখন সেটা চলে যাবে টোনে। অ্যান্ড ধরো এটা একটু ক্লিয়ার করে নিই। ধরো একটা পাত্রে লাল রঙ আছে, আরেকটা পাত্রে ব্লু, আরেকটা পাত্রে হলুদ, ধরো আরেকটা পাত্রে আছে তোমার কি বলে অরেঞ্জ কালার। এখন লালের জন্য ধরো আমরা লাল, নীল, হলুদ, এটা কি বললাম কমলা নাকি। এখন এই লাল কালারটা যখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখব, যখন এই লাল কালারটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখব, তখন কেমন দেখব? তখন হচ্ছে কি আমরা একটু ডার্কিশ দেখব। এখন এটার তুলনায় নীল যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখব, আরও ডার্ক দেখব। ধরো হলুদ একটু লাইট, কমলা তার চাইতে একটু কি ডার্ক, ধরো হোয়াইট যেটা সেটা একেবারে হোয়াইট, এরকম রেখে দেওয়া যায়। এখন এই যে কালার গ্রেডটা আমি এই টাইপের একটা হ্যাচিং দিয়ে বুঝাচ্ছি। যদি ধরো ব্লেন্ডিং করে বুঝাইতাম, তাহলে লালের জন্য আমি একটু ব্লেন্ডিং করে ধরো এইভাবে বুঝাইতে পারতাম। তাহলে কি এখানে লালের গ্রেডটা আসতেছে, ধরো এই নীল, এই নীলের জন্য একটু ডার্ক করে দিলাম, এটা একটু ব্লেন্ডিং করে দিই, তাহলে কি নীলের গ্রেডটা চলে আসতেছে। আর যদি হলুদ, ব্লেন্ডিং করে দিলাম, হলুদের গ্রেডটা চলে আসলো। তাইলে এই হ্যাচিংয়ের মাধ্যমে আমি একটা সাবজেক্টের তোমার কালার গ্রেডটা বুঝাইতে পারবো। ধরো একটা পাতা আছে সবুজ কালার, ওটার জন্য সবুজের একটা গ্রেড হবে। এখন তুমি সেটা এই ক্রস টোন দিয়ে করতে পারো, তারপর ব্লেন্ডিং করেও করতে পারো, বা গোল 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 করে এভাবে এটাও করতে পারো। বা ডট দিয়ে অনেকে দেখবা যে ছবি আঁকে, এরকম ঘন ঘন ডট দিলে মনে হবে যে এটা কি একটু ডার্ক সাইড। যদি হালকা করে দাও তাহলে এটা হবে কি লাইট সাইড। এখানে কি গ্রেডিংটা বোঝা যাচ্ছে না, যেটা আমার ডার্কের অংশ একটা, এটা হচ্ছে কি মিড টোন, বা এটা আরও হালকা করে দিলে মনে হবে কি আরও লাইটের অংশ, এটার চাইতে লাইট। তাহলে এই হ্যাচিংটা কেন তোমার ক্লাসে ধরা হয়, বাট কি বলে ফাইন আর্টসে কেন এটাকে গুরুত্ব দেওয়া হয়? তোমার ডান্সের যেমন একটা ক্লাসিক ব্যাপার আছে, ক্লাসিক্যাল ডান্স, গানের যেমন কি আছে একটা ক্লাসিক্যাল সং, ঠিক আগে ছবি আঁকার ক্ষেত্রে মাস্টার আর্টিস্টরা হচ্ছে গিয়ে এই ক্রস টোনের মাধ্যমে হচ্ছে গিয়ে তারা অনেক স্কেচ করে। আর্টিস্ট আছে, নামটা আমি ভুলে গেছি, উনি হচ্ছে এরকম হার্ড ইয়া দিয়ে স্কেচ করতো। দেন এটারে হচ্ছে গিয়ে তার এখন আমরা ক্লাসিক ধরে নিই, যে এই টোন দিয়ে করলে সেটা ফাইন আর্টসে বা একাডেমিক্যালি এটাকে আমরা গুরুত্ব দিই। তাহলে কি এখন ধরো কি বলে ক্যাটরিনা ডান্স করতেছে, ওইটা তো একটা ডান্স। বা একজন ক্লাসিক্যাল আগের পুরনো একজন নায়িকা কি ডান্স করতেছে, সেটা ক্লাসিক ধরে নিছে,
তাহলে দুইটাই কিন্তু ক্লাস, দুইটাই আমরা গ্রহণ করতেছি। সেমভাবে আমি যদি অনেকে আমরা মানে ঘাবড়ায় যাই, না আমি ক্রসটোন দিয়ে ছবি আঁকবো, না আমি ব্লেন্ডিং করে করব, না একটু অন্য শেপ দিয়ে করব, ঘাবড়ানোর এখানে কিছু নাই, ঠিক আছে। ধরো এটা একটা তোমার তাদের নিজস্ব একটা স্টাইল ছিল, ওইখান থেকে এটা এখন ক্লাসিক হয়েছে, এখন তুমি নিজের একটা প্যাটার্ন তৈরি করো যে তুমি একটু ব্লেন্ডিং করে করবা, ঠিক আছে, করতেই পারো, ঠিক না। এখন এই বিষয়গুলো কেন বলতেছি, একটা স্কেচ যখন আমরা করব সেখানে হচ্ছে গিয়া আমাদের এই গ্রেডের ব্যাপারগুলো আসে, সেজন্য হচ্ছে গিয়া আমরা এই হ্যাচিং নিয়ে কথা বলছি। দেন হ্যাচিংগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব পরবর্তীতে, তারপর কিভাবে এই গ্রেডিয়েন্টটা বোঝাবো, কালার ভ্যালুস কেমনে আসে, তারপর এই লাইটনেস ডার্কনেস, এইসব বিষয় নিয়ে হচ্ছে গিয়ে আমরা আর আস্তে আস্তে কথা বলবো।